এই আবিষ্কারটি না হলে গাড়িগুলো সম্ভবত আজও ঘুরতে পারত না। এই দুটি আলাদা চাকা যদি একই সাথে ঘোরাতে চান, তাহলে অ্যাক্সেলের দুই প্রান্তে লোহার রড লাগিয়ে একটি ক্রসবার দিয়ে সেগুলোকে ধাক্কা দেওয়া যায়। এর ফলে দুটি চাকাই একই গতিতে ঘুরতে পারে। কিন্তু একটি সমস্যা আছে। যদি আপনি হাত দিয়ে একটি চাকা থামিয়ে দেন, তাহলে ক্রসবারটিও থেমে যায় এবং অন্য চাকাটিও ঘোরা বন্ধ করে দেয়। এই সমস্যা সমাধানের জন্য ক্রসবারটিকে একটি ঘূর্ণায়মান ফ্রেমে রূপান্তরিত করা হয়। যখন আপনি আবার ক্রসবারটিতে ধাক্কা দেন, তখন অন্য পাশের চাকাটি স্বাধীনভাবে ঘুরতে পারে। তবে যখন ক্রসবারটি একটি নির্দিষ্ট কোণ অতিক্রম করে ঘোরে, তখন এটি চাকার সাথে সংযোগ হারায়, যার ফলে শক্তির অপচয় হয়। এরপর এর দুই প্রান্তে আরও দুটি অনুভূমিক লোহার রড যুক্ত করা হয়। তারপর শক্তি স্থানান্তরকারী ফ্রেমটিকে একটি ইউ আকৃতিতে রূপান্তরিত করে অ্যাক্সেলের সাথে সংযুক্ত করা হয়। এর ফলে অ্যাক্সেল ঘোরানোর সময় ক্রস আকৃতির রডটি একটি চাকাকে স্বাধীনভাবে ঘোরাতে পারে এবং ধরে রাখা চাকাটি ছেড়ে দিলে দুটি চাকাই একই গতিতে ঘুরতে পারে। তবে এই ক্রস আকৃতির কাঠামোটিতে একটি উল্লেখযোগ্য ফাঁক থাকে, যার ফলে শক্তি হ্রাস এবং ঝাঁকুনি হতে পারে। এটিকে আরও মসৃণভাবে চালানোর জন্য আপনি আরও ক্রসবার এবং লোহার রড যোগ করেন। এইভাবে সোজা পথে চলার সময় উভয় চাকা একই গতিতে চলে এবং মোড় নেওয়ার সময় ক্রসবারটি ঘুরে উভয় চাকার গতি পরিবর্তন করে দেয়। এতে মোড় নেওয়া সহজ হয়। সবশেষে এটিকে আরও মসৃণ করার জন্য আপনি লোহার রডগুলোকে শক্তিশালী গিয়ার দিয়ে প্রতিস্থাপন করেন এবং সেগুলোকে ড্রাইভ শ্যাফটের সাথে সংযুক্ত করেন। অভিনন্দন, আপনি সফলভাবে একটি ডিফারেনশিয়াল আবিষ্কার করেছেন।